দেখুন, হাইকোর্টের রিয়াকশনে আমি বলবো, আমি তাদের সম্মান জানিয়ে বলছি, তারা বলেছেন আগস্ট মাস থেকে কাজ করতে, কিন্তু এই যে গত 4 বছর একটাও টাকা ছাড়লেন না। যারা কাজ করেছিলেন তাদেরও যে একটা পয়সা দেয়া হলো না। আমাদের এমপি এমএলএ লিডাররা যখন দিল্লিতে গিয়ে ধর্ণা দিলেন, তাদের সবার বিরুদ্ধে কোর্টে কেস করা হলো। আমরা রেল বুকিং করেছিলাম, রেলের বুকিং ক্যান্সেল করে দেওয়া হলো লাস্ট মোমেন্টে। বাসে বাসে গরিব লোকগুলো গেছিল দিল্লিতে। এমনকি হাফ মিনিস্টার চুনোপুটি, তিনি টাইম দিয়েও আমাদের এমপি টিমের সাথে, মিনিস্টারদের সাথে মিট করেননি। অনেক অসম্মান, অনেক অপমান করেছেন। যারা কাজ করতে করেছে, টাকা পায়নি, তাদের টাকাটা আমরা রাজ্য সরকার থেকে দিয়েছি। কিন্তু আমাদের টাকা আমরা যদি দিতে হয় এরিয়ার থেকে দিতে হবে, আমাদের ফেরত দিতে হবে। 2001 সালে কেউ জমি কিনলে তখন যা দাম ছিল, আমাকে কখনো কখনো অর্ডার পাই যে আজকের দামের দাম দিতে হবে। তাহলে যে কোনো ব্যাপারে মনে রাখবেন, আমার অধিকার আছে বলার, যে আমি সম্মান জানিয়েই বলছি 25 থেকে হবে কেন, 25শে আগস্ট থেকে কেন, যেদিন থেকে বন্ধ হয়েছে সেদিন থেকে টাকাটা আমাদের প্রাপ্য। তার কারণ আমরা কিন্তু কাজটা চালিয়ে গেছি এবং আমরা প্রাপ্যটা মানুষকে দিয়েছি। আমরা গ্রামীণ রাস্তার টাকা যেদিন থেকে বন্ধ করে দিয়েছে, আমরা পথশ্রী পরিকল্পনা চালু করেছি। আমরা আবাস যোজনা যেদিন থেকে বন্ধ করে দিয়েছে, আমরা প্রায় 28 লক্ষ এবং 16 লক্ষ এবং 12 লক্ষ, 28 লক্ষ লোককে আমরা আমাদের নিজেদের টাকা থেকে বাংলার বাড়ি তৈরি করতে টাকা দিয়েছি। তার আগেও আমাদের যে শেয়ার ছিল, সেই শেয়ার থেকেও আমরা 47 লক্ষ বাড়ি করে দিয়েছি। আর পথশ্রীতেও প্রায় আমরা নিজেদের টাকা দিয়ে, রাজ্য সরকারের টাকা দিয়ে 28,000 কিলোমিটার রাস্তা তৈরি করেছি। আরো 12,000 কিলোমিটার করেছি, আগামী দিনে আরো কয়েক হাজার রাস্তা করব। আর আমাদের টাকা ডাইভার্ট করে অন্য রাজ্যকে দেওয়া হয়েছে কেন? এটা ক্রিমিনাল অফেন্স নয়? এই উত্তরগুলো তো চাই, আমরা তো বিচার চাইছি, যেটা ন্যায়সঙ্গত আমরা সেটা মানব। 25শে আগস্ট থেকে দেবে কেন? ইলেকশন আসছে বলে লোক দেখানো? আর গত 4 বছর যারা না খেয়েছিল তাদের দিকে একবার তাকিয়েছেন? কাজ করিয়ে টাকা দেননি, লজ্জা করে না? যে এমপি এমএলএরা আপনাদের কথা অনুযায়ী পারমিশন নিয়ে যন্তর মন্তরে ধর্ণা দিয়েছিল, তারা তো কোনো অন্যায় করেনি। তাদের প্রত্যেকের বিরুদ্ধে নোটিশ পাঠিয়েছেন, থানা থেকে এফআইআর করেছেন, এবং তাদের মধ্যরাতে অ্যাপয়েন্টমেন্ট না দিয়ে, অ্যাপয়েন্টমেন্ট থাকা সত্ত্বেও মিনিস্টার দেখা না করে, আমরা চাই অ্যাপয়েন্টমেন্ট করে আসুন। কেউ অ্যাপয়েন্টমেন্ট চাইলে, অ্যাপয়েন্টমেন্ট আমি নিশ্চয়ই আমার টাইম মতো দেবো, সেটা তারা ঠিক করবে না, কিন্তু ওরা তো অ্যাপয়েন্টমেন্ট করে গিয়েছিল। তা সত্ত্বেও তাদের ঘাট ধরে সব কটাকে চ্যাংদোলা করে মধ্যরাতে পুলিশ স্টেশনে নিয়ে চলে গেলেন। মনে পড়ছে একবারও? এই তো 100 দিনের কাজের কথাই, যে গরিব লোকগুলো 3 দিন ধরে বাসে করে গেছে, একবারও তাদের কথা ভেবেছিলেন? আমরা কথা দিয়েছিলাম, ওরা না দিলে আমরা দেব, তাই আমরা দিয়েছি। এখনো মনে রাখবেন, কর্মশ্রী প্রজেক্টের মাধ্যমে আমরা 1.5 কোটির ওপর ম্যান্ডেজ তৈরি করেছি। এবং এখনো বাংলার পরিযায়ী শ্রমিকরা 22 লক্ষ আমাদের রেজিস্ট্রেশন আছে, তাদের জন্য একটা পোর্টালও আছে, যদি কোনো অসুবিধায় পড়ে তারা আমাদের জানায়। ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে 100 দিনের কাজের টাকা যারা এখনো পর্যন্ত পাননি, যাদের আটকে রয়েছে, কেন্দ্রীয় সরকারের তরফ থেকে দেওয়া হয়নি, কিংবা যাদের 100 দিনের কাজ এখন যেহেতু আটকে রয়েছে, চালু হয়নি, তাই হাইকোর্টের তরফ থেকে জানানো হয়েছে যে 100 দিনের কাজের টাকা দেওয়া হবে এবং কাজ কিন্তু চালু করতে হবে অবিলম্বে। এর সাথে সাথে বাংলার আবাস যোজনা প্রকল্প নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বিষয়টি জানিয়েছেন আপনাদেরকে জানিয়ে দিলাম। তো এবার দেখুন, এখানে যে বিষয়গুলো আপনাদেরকে দেখাবো 100 দিনের কাজ নিয়ে, একটু দেখে নিন। 4 বছরে 1 পয়সা দেয়নি কেন্দ্র, তবু আমরা কাজ করেছি, হাইকোর্টের রায়ের পর মুখ্যমন্ত্রী। দেখুন, 100 দিনের কাজ নিয়ে রাজ্য বনাম কেন্দ্র সংঘাত ফের তীব্র হলো। কলকাতা হাইকোর্টের একটি রায়ের পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার জানালেন, এই রায় আমরা খতিয়ে দেখছি, কিন্তু যারা কাজ করছেন তাদের টাকা না দিয়ে আপনি কিসের বিচার করছেন? তিনি বলেন, গত 4 বছর ধরে কেন্দ্র 1 পয়সাও দেয়নি 100 দিনের প্রকল্পে, অথচ 100 দিনের প্রকল্পে এখনো পর্যন্ত কোনো রকম টাকা দেয়নি, অথচ আমাদের রাজ্যের মানুষ কাজ করছেন। আমরা কথা দিয়েছিলাম
তাই আজও রাজ্য সরকার নিজেদের টাকায় শ্রমিকদের প্রাপ্য মেটাচ্ছে। কিন্তু এটা কতদিন সম্ভব প্রশ্ন তুলে মুখ্যমন্ত্রী বলেন, আমাদের এমপি এমএলএরা দিল্লি গিয়েছিলেন। মুখ্যমন্ত্রী বলেন, আমরা এমপি এমএলএরা দিল্লি গিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে দেখা করতে, তারা সাক্ষাৎ দেয়নি, উল্টে তাদের বিরুদ্ধে কেস করা হয়েছে। এমনকি যারা গরিব শ্রমিক, তারা যারা বাসে করে দিল্লি গিয়েছিলেন, তাদেরও হেনস্থা করা হয়েছে। তিনি আরও বলেন, গত 4 বছরে 1 টাকাও ছাড়েনি কেন্দ্র, অথচ যে টাকা বাংলার প্রাপ্য তা অন্য রাজ্যে ডাইভার্ট করা হয়েছে। এটা কি ক্রিমিনাল অফেন্স নয়? তো দেখুন, তারপর বলা হয়েছে মমতার অভিযোগ, যেদিন থেকে টাকা বন্ধ সেদিন থেকেই কিন্তু আমাদের লোকজন কাজ করে যাচ্ছেন, সেই সমস্ত সময়ের বকেয়া কেন্দ্রকে পুরোপুরি মেটাতে হবে। এছাড়াও দেখুন বলা হয়েছে যে এই নিয়ে প্রতিক্রিয়া দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। এক্স হ্যান্ডেলে লেখেন, আজ কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছে তাতে বাংলায় আবার শুরু হতে চলেছে 100 দিনের কাজ। এই রায় বিজেপির কাছে বড় ধাক্কা। 2021-এ বাংলার মানুষ যে রায় দিয়েছিল, বিজেপি তা মেনে নিতে পারেনি। তারপর থেকেই বাংলা বিরোধী বিজেপি 100 দিনের কাজের টাকা বন্ধ করে দেয়, ফলে গ্রামে গ্রামে কাজ বন্ধ হয়ে যায়। এটা কোনো শাসন নয়, এটা ছিল প্রতিশোধের রাজনীতি। তারপর বলা হয়েছে হাইকোর্টের নির্দেশকে উদ্ভূত করে সংসদের দাবি আদালত আজ নির্দেশ দিয়েছে 2025 সালের 1 আগস্ট থেকে আবার চালু করতে হবে এই প্রকল্প। এটা বিচার ফিরে পাওয়ার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আমরা এই রায়কে স্বাগত জানাই। আমরা বাংলার মানুষকে প্রতিশ্রুতি দিয়েছিলাম তাদের অধিকার রক্ষার জন্য শেষ বিন্দু শক্তি দিয়েও লড়ব। আজ আবার সেই প্রতিশ্রুতি মনে করিয়ে দিচ্ছি। জমিদারদের বিরুদ্ধে বাংলার স্বার্থে আমরা সব জায়গায় সব স্তরে লড়াই চালিয়ে যাব। প্রসঙ্গত 100 দিনের কাজ নিয়ে এদিন কেন্দ্রকে কড়া নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। আদালত স্পষ্ট করে জানিয়েছে, আগামী 1 আগস্ট থেকে বাংলায় এই প্রকল্পের কাজ চালু করতে হবে কেন্দ্রকে। একই সঙ্গে 20 জুন প্রতি রাজ্যের রাজভবনে বাংলা দিবস পালন নিয়েও কেন্দ্রের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, 100 দিনের কাজের টাকা দেয় না, বাংলাকে অবজ্ঞা বঞ্চনা করে এখন আবার বাংলা দিবস পালন করতে এসেছে। এছাড়াও বিভিন্ন রকম আরও কিন্তু কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, সেই ভিডিও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কোন কোন বিষয়গুলো জানানো হয়েছে। 100 দিনের কাজের টাকা যে আটকে রয়েছে তাদের টাকাগুলো দেওয়া হবে। এছাড়াও 100 দিনের কাজ যে বর্তমানে এখন বন্ধ রয়েছে সেই কাজও কিন্তু আপনাদের শুরু হচ্ছে আগামী 1 আগস্ট থেকে, যেটা হাইকোর্টের নির্দেশ মেনেই কিন্তু কাজগুলো করা হচ্ছে। কেন্দ্রকে হাইকোর্টের নির্দেশ জানানো হয়েছে যে এই নির্দেশ দেওয়া হয়েছে যে 1 আগস্ট থেকে সমস্ত 100 দিনের কাজ যে শ্রমিক যারা রয়েছে তাদেরকে কাজ করার সুযোগ দেওয়া হবে এবং এই 100 দিনের জব কার্ডের কাজ তারা পুনরায় কিন্তু আবার করতে পারবেন। আশা করছি আজকের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বিষয় জানাতে পেরেছি। আজকের ভিডিওতে সমস্ত বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করলাম। 100 দিনের কাজ, 100 দিনের টাকা নিয়ে কি বিষয়গুলো জানানো হয়েছিল। তো আজকের এই ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে ইনফরমেশন পাওয়ার জন্য।